আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন আমি প্রায় ২ জোড়ার মতো কবুতর পালি। তো আজকে আমার ইমার্জেন্সি কবুতরের খুব বানানোর দরকার পড়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো ৳৩০ খরচ করে আপনারা কিভাবে কবুতরের খোপ বানাবেন। তো ৳৩০ দিয়ে কবুতরের খোপ বানানোর জন্য ১ম এ আপনারা একটা ফলের ঝুড়ি নিয়ে নিবেন। ফলের ঝুড়ি নিয়ে নেওয়ার পরে এক সাইড দিয়ে আপনি আরকি ওই যে অল্পখানি করে জামার মতো করে অল্পখানি করে দরজা কেটে দিবেন। তো আমি হলাম গ্রামের ছেলে। আমি মনে করেন যেকোনো কিছুকে আরকি খরচ কেমনে কমাতে হয় এটা আমি ভালো মতোই জানি। তো ওই দরজা কেটে নেওয়ার পরে মনে করেন একটা ম্যাচ নিয়ে এই যে উপরে যে মানে আ খাড়া অনেক কিছু রয়েছে এগুলোকে মানে গলিয়ে দিবেন। গলিয়ে দেওয়ার পরে এই যে এরকম একটা ফিনিশিং আসবে, লেভেল হয়ে যাবে। কারণ যদি খাড়া থাকে তাহলে মনে করেন কবুতরের মাঝে মধ্যে ব্যথা পাইতে পারে। তো এরপরে একটা বাজারে ব্যাগ নিবেন, ব্যাগ নিয়ে ঝুড়িটা তার ভিতরে ভরে দিবেন। তারপরে যে জায়গা দিয়ে আপনি আরকি ঝুড়িটা কেটে দরজা কেটেছিলেন, তো ওই জায়গা বরাবর সই করে মানে মানে জায়গা সিওর করে তার ভিতর দিয়ে বস্তাটা কেটে দিবেন। তাহলে মনে করেন যত চতুর সাইড কভার হয়ে যাবে। কভার হয়ে যাওয়ার পর দরজাটাও সুন্দর মতো বের হয়ে যাবে। দরজাটা ঠিকমতো কেটে নেওয়ার পরে একটা ম্যাচ নিবেন। ম্যাচ নিয়ে মনে করেন চতুর সাইড সুন্দর মতে আরকি ম্যাচ দিয়ে পুরে সাইজ করে দিবেন। তারপরে দেখেন এই যে সাইজ ম্যাচ করে দেওয়ার পরে আমার বর্তমান মানে এটা হলো আমার কবুতরের খোপ। তো আমার সাইড দিয়ে একটু মানে জায়গা একটু কম ছিল মানে বাজারে ব্যাগ ছোট হয়েছিল, তো আমি সুতলি দিয়ে এক সাইডে সুন্দর মতো টাইট করে বাঁধিয়ে দেবো। কারণ এটা আমার কবুতরের খুবের সাইড দিয়ে থাকবে, তাই এদিক দিয়ে কোনো সমস্যা হবে না। তাই আমি এই যে সুন্দর মতো আগে টাইট করে ভিতর দিক দিয়ে মানে বাইরের সাইডটা যেটা ফাঁকা সাইড সুন্দর মতো টাইট করে বেঁধে দিচ্ছি। এতে মনে করেন জায়গাটা মানে বাজারে ব্যাগটা শক্ত থাকবে। শক্ত না থাকলে মনে করেন যে শক্ত না থাকলে দেখতেও ভালো দেখা যাবে না। কবুতরের জন্য মাঝে মধ্যে অসুবিধা হতে পারে। কারণ মল-মূত্র তারা ওখানেই ত্যাগ করবে। তো ওখানে ত্যাগ করলে মনে করেন যদি নিচে পড়ে তাহলে মনে করবেন যে আরকি ব্যাগটা নিচু হয়ে যাবে। তো সবকিছু করার পরে আমি আরকি খোপটা টাঙাইছি। তো এই দেখেন আমার কবুতরের খোপ। সবাই আমার জন্য দোয়া করুন। ভালো থাকবেন। আসসালামু